বাংলাদেশের রাজনীতির আকাশে যখন নির্বাচনী ডামাডোল, ঠিক তখনই পর্দার আড়ালে শোনা যাচ্ছে এক ভয়ঙ্কর বিশৃঙ্খলার জাল। নিরাপত্তা সংস্থাগুলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে একটি পরিকল্পিত বহুস্তরীয় নীল নকশার তথ্য। এটি কেবল কোনো সাধারণ রাজনৈতিক বিরোধিতা নয়, বরং আধুনিক প্রযুক্তি নির্ভর এক হাইব্রিড ওয়ারফেয়ার। এর লক্ষ্য হলো নির্বাচন বানচাল করা এবং পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে একগড়ে করে দেওয়া। এই পরিকল্পনার প্রথম ধাপ হলো মাঠ পর্যায়ের উত্তেজনায় ঘি ডালা। গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রধান দুটি রাজনৈতিক শিবিরের দীর্ঘদিনের দূরত্বকে পুঁজি করে চরম সংঘাতের তৈরি চক আঁকা হচ্ছে। বিশেষ করে শান্তিপূর্ণ কর্মসূচিতে অনুপ্রবেশকারী ঘাতক ঢুকিয়ে মিছিল বা সমাবেশে হামলার পরিকল্পনা রয়েছে। এই ঘাতকদের কাজ হলো এমনভাবে হামলা করা যাতে এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করতে পারে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 87টি সংসদীয় আসনকে এর জন্য হাইডো পয়েন্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকাও রয়েছে। পরিকল্পনার সবচেয়ে স্পর্শকাতর অংশ হলো বিপদগামী কিছু তরুণদের ব্যবহার করা। গত কয়েক বছরে এক শ্রেণীর তরুণকে সুকৌশলে উগ্রবাদী আদর্শে দীক্ষিত করা হয়েছে। তাদের শেখানো হয়েছে যে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ। ফিলিস্তিন বা কাশ্মীরের মতো আন্তর্জাতিক ইস্যুর করুণ দৃশ্য দেখে তাদের মনে এক ধরনের ঘৃণা তৈরি করা হচ্ছে এবং সেই ঘৃণাকে বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যবহার করার পায়তারা চলছে। এদের মধ্যে প্রশিক্ষিত 103 জন সদস্যের একটি বিশেষ তালিকা তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীগুলো। এরা কোনো বড় দল হয়ে নয়, বরং লুন উলফ বা একক ঘাতক হিসেবে অতর্কিত হামলার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার প্রস্তুতি নিচ্ছে। এবারের নীল নকশার সবচেয়ে আধুনিক অংশটি লড়ছে ডিজিটাল স্ক্রিনে। আজ ষড়যন্ত্রকারীরা ব্যবহার করছে এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম, যেমন টেলিগ্রাম বা ইউটিউবের মতো মাধ্যমগুলো। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হচ্ছে শীর্ষ নেতাদের ডিপফেক বা অডিও ও ভিডিও, যেখানে হয়তো দেখা যাবে কোনো একজন নেতা নির্বাচন বয়কটের ডাক দিচ্ছেন বা সহিংসতায় উস্কানি দিচ্ছেন, যা আদতে সম্পূর্ণ মিথ্যা। নির্বাচনের আগের 72 ঘন্টাকে ক্রিটিক্যাল হিসেবে দেখা হচ্ছে, যখন এ ধরনের গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মনস্তান্ত্রিক প্রতিরোধ ভেঙে দেওয়ার চেষ্টা করা হতে পারে। দেশের ভেতরে অস্থিরতার এই নাটকের রিমোট কন্ট্রোল রয়েছে সীমানার বাইরে। অনুসন্ধানে জানা গেছে বিদেশে পলাতক কিছু সাবেক প্রভাবশালী কর্মকর্তা এবং একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে এই আনহোলি অ্যালায়েন্স বা অপশক্তির জোট তৈরি করা হয়েছে। তারা ড্রোনের মাধ্যমে বিস্ফোরক চোরাচালান এবং অবৈধ অস্ত্র দেশে ঢুকানোর চেষ্টা করছে। বিশেষ করে যশোর, সিলেট ও ময়মনসিংহের মতো সীমান্তবর্তী এলাকাগুলোকে এই ব্লু প্রিন্ট বাস্তবায়নের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের আশঙ্কা রয়েছে। তবে এই বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রাষ্ট্র নিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রস্তুতি। 9 লাখের বেশি নিরাপত্তা সদস্যের এক অভেদ্য দেওয়াল তৈরি করা হয়েছে। মাঠে সেনাবাহিনী 1 লাখ প্রশিক্ষিত সেনা সদস্য সরাসরি মাঠ পর্যায়ে মোতায়েন থাকবে। প্রযুক্তি নজরদারির মাধ্যমে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ড্রোন নজরদারি চালানো হবে। যৌথ অভিযানের মাধ্যমে গোপন আস্তানাগুলোতে নিয়মিত চিরুনি অভিযান চলছে। নিরাপত্তা সংস্থাগুলোর বার্তা স্পষ্ট, যে কোনো নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। একটি সমন্বিত কমান্ড ব্যবস্থার মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সরাসরি তদারকি নিশ্চিত করা হচ্ছে। ষড়যন্ত্রের নীল নকশা যতই জটিল হোক, দিন শেষে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করবে এই দেশের সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলোর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ, আবেগের বশবর্তী হয়ে কোনো গুজবে পা দেবেন না। ষড়যন্ত্রকারীদের লক্ষ্য বিভাজন তৈরি করা এবং আমাদের লক্ষ্য হওয়া উচিত ঐক্যবদ্ধ থাকা। আপনার সচেতনতাই হতে পারে এক বহুস্তরীয় নীল নকশা ব্যর্থ করে দিতে। অন্ধকার ব্লুপ্রিন্ট যতই বড় হোক, সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের ধীরতার সামনে তার ঠেকবে না।